বন্ধু, বাসি ঈদ মোবারক। ঈদ কেমন কাটাইলি বল? আরে বন্ধু, ভালো কাটাইছি ঈদ। তা তুই কেমন কাটাইলি? হরে বন্ধু, আমিও ভালো ঈদ কাটাইছি। তা বন্ধু, এই কালা চশমা পইরা, কালা ড্রেস পইরা, গলায় একখান চেন ঝুলাইয়া যাইতেছ কই? আরে বন্ধু, আমি তো দুবাইতে যাওয়ার চেষ্টা করতেছি। দুবাই? হঠাৎ করে দুবাই যাচ্ছিস কি কারণে? আরে দুবাইতে তো শুনতেছি এখন প্রচুর নাকি বন্যা হইতেছে, মানে চারিদিকে পানি আর পানি, পানি আর পানি। কতগুলো ফ্লাইটও নাকি বাদ হইছে। তো তুই এর মধ্যে কেমনে যাইতেছিস এটাই তো বুঝতেছি না। আর হঠাৎ করে এত দেশ থাকতে তো দুবাই যাওয়ার শখ লাগছে কি কারণে? আরে বন্ধু, এখনই তো দুবাই যাওয়ার সময়। শোনো বন্ধু, মরুভূমির দেশ এখন ওয়াটারল্যান্ডে পরিণত হয়েছে। আর এই ওয়াটারল্যান্ডে প্রচুর মাছ চাষের সম্ভাবনা রয়েছে। আমি দুবাই যাচ্ছি মাছ চাষ করতে। আর ওখানে তো বলতে পারো কোনো পরিবহনই লাগবে না, সাথে সাথে এদিক থেকে ওদিক চলে যাবো। হাই রে হাই বন্ধু, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুই দুবাই যেখানে কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার সব মানুষ ইনকাম করে, তুই সেখানে যাচ্ছিস মাছ চাষ করতে? বেটা, তোর মাথার বুদ্ধি শুদ্ধি তো দেখতেছি গরমে সব ধোঁয়া হয়ে উড়ে গিয়েছে। আরে বন্ধু, তুমি এগুলা বুঝবে না, এগুলা হলো বিজনেস। বিজনেস তো দেশে কর বিজনেস। দেশে কি জায়গা জমির অভাব পড়ছে নাকি? দেশেও তো তুই পুকুরে মাছ চাষ করতে পারবি। এটা করার জন্য আবার এই প্লেনে করে দুবাই যাওয়ার কোনো দরকার আছে? তাও আবার এত টাকা খরচ করে। আর তোরে তো এখন দুবাইতে নিব না, কারণ এয়ারপোর্টে দেখছি কত পানি, পানি আর পানি, পানি আর পানি। কতগুলা ফ্লাইট বাদ করছে। তুই দুবাই যাইতে যাইতে ততদিনে দেখবি পানি সব শুকাই গেছে। তোর মাছ চাষ করা 12টা বাইজে যাইব। শোন, তোরে ফ্রিতে একটা টিপস দিই, তুই দেশে থাক, দেশের টাকা দেশেই রাখ। শুধু শুধু অন্য দেশে গিয়ে টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। কয়দিন পরে দেখা যাবে মাছ চাষ না করে বালু নিয়ে ফিরে আসতেছিস।